to my channel. Hope you all are doing great. But গরমে তোমরা সবাই কি করে ভালো থাকতে পারো আমি বুঝতে পারছি। আমিও খুব একটা ভালো নেই। আর সবথেকে বড় প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে খাবার খেতে কোনো রকম কোনো ইচ্ছে তো করছেই না। আর শুধু মনে হচ্ছে জাস্ট ঠান্ডা কিছু খাই, যেটা হয় নর্মালি গরমকালে। সো কালকেই ঠিক করে রেখেছিলাম যে আজকে লাঞ্চে এমন কিছু একটা খাবো যেটা খুব রিফ্রেশিং হয় আর সেটা পরে গিয়ে কাজেও লাগে। কারণ প্রত্যেক দিনের টাইমের মধ্যে যেহেতু আমাদের মাকব্যাং ভিডিও শুট থাকে, অন্যান্য কাজ থাকে, তো সেক্ষেত্রে কি হয় মানে টাইম ম্যানেজমেন্টটা হয়ে ওঠে না। সো ভাবলাম আজকে দুপুরে লাঞ্চে ভাত না খেয়ে অ্যাটলিস্ট কিছু একটা ভালো বানানো যেতে পারে, যেটা ডেফিনেটলি রিফ্রেশিং তো হবে, টেস্টি হবে। তো সেটাই আমি আজকে বানাবো। আর কি বানাবো সেটাই দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখো। আর সবাই গরমে কি খাচ্ছ প্লিজ কমেন্ট সেকশনে জানিও, তাতে আমি অ্যাটলিস্ট জানতে পারি যে তোমরা কি খাচ্ছ। তার মধ্যে থেকে যদি কিছু আমার ভালো লেগে থাকে আমিও ডেফিনেটলি ট্রাই করবো। আর যে মোটামুটি আমাকে গুড সাজেশন দেবে তো তাকে আমি কমেন্ট সেকশনে গিয়ে প্রচুর থ্যাঙ্কস বলবো আর ডেফিনেটলি শাউট আউট তো দেবই। তো চলো দেখে নাও আজকে আমি কি রান্না করতে চলেছি। তো কাল রাতে আমি এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আই থিঙ্ক বিউলির ডাল বলে, অনেকে উড়দ ডাল বলে। আর এই যে আমি জাস্ট সকালে উঠে তেঁতুল জল ভিজিয়ে রেখেছিলাম। কেন জ্বালাচ্ছিস? ওরে বাবা, কি হয়েছে? পচামের কি হয়েছে? ও পচামে রান্না করবো তো? তুমি তো খাবার খেয়েছো বলো। চলো তাড়াতাড়ি চলো, তুমি যাও, আমি একটু রান্না করে নি। তো সবার ফার্স্টে যেটা আমি করবো, এই ডালটা যেটা রয়েছে এই যে এটা আগে ভালো করে গ্রাইন্ড করে নেব। আর সেই জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে টোটাল ডালটাকে একদম জল ছাড়া ভালো মতো করে নিয়ে সেটাতে এক টুকরো আদার পরিমাণটা ঠিক 1 ইঞ্চ মতো হবে। এবার এই টোটাল ব্যাপারটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে একটা বড় একটা বোলে সেটাকে নামাতে হবে। এবার ওই ডালের মিক্সারে 1/2 টিস্পুন মতো সাদা জিরে আমি দিয়ে দেব। তারপর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ওটাকে ভালো মতো করে ফেটিয়ে নেব। এটা ফেটানোর পরে ঠিক একটা ফোম টাইপের হয়ে যাবে আর কোয়ান্টিটি ডাবলের মতো হয়ে যাবে। সেই স্টেজে 1 টিস্পুন মতো নুন দিয়ে আরও ভালো মতো করে আমি মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ওই মিক্সারটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। সেই আধ ঘন্টাকে নষ্ট না করে তেঁতুল জলটাকে ভালো মতো করে গুলিয়ে আমি ওটার পাল্পটা বার করে নেব একটা স্ট্রেনারের সাহায্যে। এবারে পাল্পটা বেরিয়ে যাওয়ার পরে এই যে এক্সট্রা তেঁতুলটা বেরোলো সেটা আমরা না ফেলে আমরা যে কোনো রকম কাঁসার বাসন, তামার বাসন এগুলোকে আমরা পরিষ্কার করে নিতে পারবো। তারপর একটা প্যানে 1 হাতা মতো সাদা তেল দিয়ে সেটির মধ্যে আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে জাস্ট একটু ছক লাগিয়ে সেই তেঁতুলের পাল্পটাকে এটার মধ্যে ঢেলে দেবো। এবার ভালো মতো মিশিয়ে 2-4 মিনিটের জন্য এটাকে ফুটতে দিয়ে দেবো। তারপর 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি, এখানে তোমরা কাশ্মীরি রেড চিলির জায়গায় ফুড কালারও ইউজ করতে পারো। এবার এই তেঁতুলের চাটনিটা বানানোর জন্য ওটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে সেটাতে 1 কাপ মতো চিনি আমরা দিয়ে দেবো। আবারও একটা স্প্যাচুলার সাহায্যে ওটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে যখন ওটা ফুটে আসবে তখন দেখা যাবে চিনি শিরার মতো বুদবুদ উঠছে। আর তখন এই স্প্যাচুলার ওপরে যখন হালকা একটা কোটিং চলে আসবে চাটনির, তখনই বুঝতে পারবে চাটনিটা হয়ে গেছে। এবারে ঝাল ধনেপাতা চাটনিটা বানানোর জন্য কিছুটা পরিমাণ ধনেপাতা, একটা গোটা পাতিলেবুর রস এবং 1 টুকরো আদা এবং 1 থেকে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। তারপর স্বাদ মতো নুন, এখানে আমি 1 টিস্পুন নুন ব্যবহার করেছি। আর তারপর 2 টেবিল স্পুন মতো দই ইউজ করে এবার পুরো মিক্সচারটাকে আমি গ্রাইন্ড করে নেব। তারপর একটা ফর্কের হেল্পে যত রকম ভাবে ভেতরে স্টেম থাকবে, যেটুকু আদার টুকরো থাকবে, যতটুকু থাকবে সেটা বার করে ফেলবো। এখানে আমার আধ ঘন্টা হয়ে গেছে আর ব্যাটারটাও অনেকটা ফুলে গেছে। আমি সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই ভেতর থেকে ঠিক কেমন একটা আওয়াজ হচ্ছে। এবার ওভেনে পাশাপাশি 2টো প্যান নিয়ে একটা প্যানের মধ্যে আমি এরকম 2 মগ মতো জল ইউজ করবো আর একটা প্যানে আমি ভর্তি তেল ইউজ করব যাতে এটা ডিপ ফ্রাইড হতে পারে। এবার আমি ওই জলের মধ্যে 2 থেকে 3টে এলাচ দিয়ে তাতে 4-5 চামচ চিনি দিয়ে ওটাকে ভালো মতো মিক্স করে নেব। আর এই সময়ে তেলটা গরম হয়ে যাওয়ার জন্য ছোট ছোট গোল করে আমি বড়াগুলো ভেজে নেব। একবারে কমসে কম 5 থেকে 6টা কি তার বেশিও বড়া ভাজা যেতে পারে, কিন্তু স্পেসটা থাকাটা দরকার, কারণ এই বড়াগুলো ভাজার সময় একাই এরা উল্টে পাল্টে খেতে থাকে।
এবার বড়াগুলো গোল্ডেন ফ্রাইড হয়ে গেলে সেই বড়াগুলো আমি তেল থেকে নিয়ে আমি এই জলে দিয়ে দেবো, চিনি শিরা জলের মধ্যে। হ্যাঁ, মাঝখানে মনে রাখতে হবে ওটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে, নালে ওটা একটা শিরার মতো হয়ে যাবে। তারপর চিনির জলটাকে ভালো করে সোক করে একটা বড় গামলার মধ্যে ওটাকে নিয়ে নিতে হবে, যাতে আমরা দই মিক্স করতে আমাদের খুব সুবিধা হয়। এই গরমে ভালো খাবার খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। আর এখন জাস্ট সবকিছু প্রিপেয়ার হয়ে গেছে, এখন দইটাকে জাস্ট ফেটিয়ে নিয়ে আমি দই বড়াগুলোর মধ্যে এই দইটাকে ঢেলে দেব। তো তারপরে আমি প্লেটিং করে দেখিয়ে দেব কতটা সুন্দর, কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে, আর খেতে তো দুর্দান্ত। সো মেক শিওর তোমরা যখনই দই বড়া বানাবে দইটাকে আগে ফ্রিজে দিয়ে দেবে, ওটা যাতে দইটা একদম চিল্ড থাকে। আর এই সামারে যদি তোমরা এরকম চিল্ড টেস্টি সুপার ট্যাঙ্গি ডিলিশিয়াস দই বড়া খেতে চাও তো ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করো। ঠিক এইভাবে দইয়ের সাথে বড়াগুলোকে ভালো মতো করে মিক্স করে দিতে হবে। এই দেখো, এবার প্লেটিং আর টেস্টিং এর পালা। চলো তাড়াতাড়ি করে ঝটপট করে প্লেটিংটা করে নিই। আর আমি খুব তাড়াতাড়ি আমার কিচেনের যে আমি রেনোভেশন করিয়েছি সেটার পুরো ডিটেল ভিডিওটা আমি তোমাদের শেয়ার করব, তার কারণ এখনো কিচেনের রেনোভেশন কিছুটা বাকি আছে, কালার করাটা বাকি আছে। সো আমি একবারে পুরো মেকওভারটা তোমাদের দেখাবো, বিফোর এন্ড আফটার ভিডিও। সো এখন এটা করে ফেলি। ঝটপট করে এরকম ঠান্ডা ঠান্ডা টেস্টি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই গরমের জন্য বেস্ট হবে, পেটও ঠান্ডা থাকবে। টেস্ট নিয়ে তো এটার কিছু বলারও নেই, একদম বাজারের মতো, একদম দোকানের মতো। যদি তোমরা দই বড়া খেতে চাও, দই বড়া দইওয়ালা যাই বলো, তো এরকম একটা রেসিপি ট্রাই করতে পারো। তাড়াতাড়ি করে খেয়ে নাও ফ্রেন্ডস ফ্যামিলি, আর সবাইকে দিয়ে মজা করে সবাই খেয়ে নাও। তো ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, এন্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।